শ্রীমদ্ ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা 18তম ও 19তম। যে কোনো তপস্যা যখন অহংকারের সাথে করা হয় তখন তাকে রাজকীয় বলে। এর থেকে সুখ ও প্রাপ্ত সুবিধাগুলি অস্থায়ী এবং ক্ষণস্থায়ী হয়। সৎকর্মণ পূজার্থং তপোদম্ভেন চৈব যৎ ক্রিয়তে তদিহ প্রক্তং রাজসং চলোমধ্রুবম। শ্রদ্ধা, সম্মান ও পূজা লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজকীয় তপস্যা বলে। যদিও আত্মশুদ্ধির ও ব্রহ্মজ্ঞানের জন্য তপস্যা একটি শক্তিশালী উপায়, তবে সমস্ত মানুষ বিশুদ্ধ অনুভবের সাথে এটি ব্যবহার করতে পারেন না। যেমন একজন রাজনীতিবিদ একদিনে যতগুলো সভায় বক্তৃতা দেন তার জন্য তাকে কঠোর পরিশ্রমও করতে হয়। এটিও একটি তপস্যা পদ্ধতি, কিন্তু এর পিছনে একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো তার পদ ও প্রতিপত্তি অর্জন করা। সম্মান ও উপাসনা লাভের জন্য যে কোনো তপস্যা যখন অহংকারের সাথে করা হয় তখন তাকে রাজকীয় বলে। এর থেকে সুখ প্রাপ্ত সুবিধাগুলি অস্থায়ী ও ক্ষণস্থায়ী। একইভাবে একজন ব্যক্তি যদি সম্মান, খ্যাতি এবং প্রচুর প্রশংসা অর্জনের জন্য নিজেকে আধ্যাত্মিক কার্যকলাপে নিযুক্ত করে, তবে এর পিছনের উদ্দেশ্যটি বস্তুবাদের সাথে সমানভাবে জড়িত, তবে মাধ্যমটি ভিন্ন। এই ধরনের তপস্যাকে রাজকীয় শ্রেণীতে রাখা হয়েছে, যা সম্মান, ক্ষমতা বা অন্যান্য বস্তুগত পুরস্কার লাভের জন্য করা হয়। মূঢ়ো গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপ পরস্বসাধনার্থং বা তত্তামসমুদাহৃতম। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয়। মূঢ় গ্রাহাণাত্মনো শব্দটি এমন লোকদের জন্য ব্যবহৃত হয় যাদের চিন্তা বা ধারণা বিভ্রান্ত হয়, যারা তপস্যার নামে চিন্তা না করে নিজেদেরকে নির্যাতন করে এবং অন্যকেও আঘাত ও ক্ষতি করে। ধর্মগ্রন্থে প্রদত্ত শিক্ষার জন্য তাদের অন্তরে কোনো শ্রদ্ধা নেই। শরীরের সীমাবদ্ধতার কথাও তারা জানে না। এই ধরনের তপস্যা দ্বারা ইতিবাচক কিছুই অর্জিত হয় না, কারণ সেগুলি শারীরিক চেতনার সাথে সঞ্চালিত হয়। যাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্যক্তিত্বের সম্পূর্ণতা প্রাপ্তি করা। যে তপস্যা অমন ব্যক্তিদের দ্বারা করা হয় তাদের চিন্তাভাবনা বিভ্রান্ত হয় এবং যার মধ্যে নিজেকে অত্যাচার করা এবং অন্যের ক্ষতিকর হয় তাকেই তমোগুণ বলে।